শেখ, আমাদের এখন যে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, বাংলাদেশের এক এক মানুষ এক একটা দলকে, দেশকে সাপোর্ট করে। এই সাপোর্টকে কেন্দ্র করে মারামারি করছে। দুঃখজনক, আমি আমার জেলায় দেখেছি এরকম মারামারি হচ্ছে ভোলায়। এই যে এভাবে বিভিন্ন দলকে, দেশকে সাপোর্ট করা, সেই সাপোর্ট নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করা, ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এখানে, এবং কেউ কেউ মারাও যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আসলে আসলে ইসলাম কি বলে আপনার? দেখুন, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, ইসলামের নামেই ভ্রাতৃত্ব বিরোধী কাজ করা যাচ্ছে না। জি। সেখানে এমন একটা ব্যাপার, যেই ব্যাপারটা মানে ইসলাম তো নয়ই, বরং ইসলাম হারাম করেছে এরকম নানান উপাদানের ঠাসা। যেমন খেলা মৌলিকভাবে ইসলামে বৈধ, যেমন ফুটবল খেলা, কেউ শরীর চর্চার জন্য ফুটবল খেলছে, এটা তার জন্য বৈধ, মুবাহ একটা কাজ। এবং কেউ যদি শরীর সুস্থ রাখার নিয়তে এই ব্যায়ামটা করেন, খেলেন, তাহলে এই খেলা থেকে তিনি সাহাবও পেতে পারেন। কিন্তু ফুটবল খেলার যে বৈশ্বিক আয়োজন, যেটা বিশ্বকাপ যেটা হচ্ছে, সেটা আসলে কি হচ্ছে? সেটা কি শরীর চর্চা? সেটা শরীর চর্চা নয়, এটা একটা মানে বৈশ্বিক একটা বিজনেস। এবং এটা মানুষের একটা ইমান আকিদা, অর্থাৎ মানুষের বিশ্বাসের, মানুষের ভালোবাসার সর্বোচ্চ স্থানে চলে গেছে। তো ওয়াজউশাইফি মাহাল্লিহি, কোনো একটা জিনিসকে অপাত্রে রাখা, সেটা ইসলামের মূলনীতি পরিপন্থী। আপনি যেই ভালোবাসাটা আল্লাহকে দেওয়ার কথা ছিল, যেই ভালোবাসাটা আপনার বাবা মাকে দেওয়ার কথা ছিল, স্ত্রী সন্তানকে দেওয়ার কথা ছিল, আপনার দেশকে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা আপনি অন্য দেশকে দিচ্ছেন। আমি দেখলাম যে এত বড় একটা দাড়িওয়ালা ভদ্রলোক, দাড়ি পেকে গেছে, সেই ভদ্রলোক তার বাড়ি, তার জায়গা জমি বিক্রি করে অর্ধেক টাকায় তিনি পতাকা বানিয়েছেন, বিশাল ফ্ল্যাগ বানিয়েছেন, এবং বলেছেন যদি তার দল জেতে তাহলে বাকিটা দিয়ে তিনি পতাকা বানাবেন। এই বেকুবকে জিজ্ঞেস করা দরকার, তোমার যে এই আবেগটা দেখাচ্ছ কার জন্য? এটা তোমার দুনিয়াতে লাভ আছে না আখিরাতে লাভ আছে? দুনিয়াতেও লাভ নাই, আখিরাতেও লাভ নিজেরই নাই। ক্ষতি হচ্ছে আসলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের একটা সৌন্দর্যের দিক হলো, একজন ভালো মুসলিম তার নিদর্শন হলো অনর্থক কাজ থেকে তিনি বিরত থাকবেন। আপনি যে আর্জেন্টিনার হয়ে 1 ঘন্টা বকবক করছেন, ব্রাজিলের হয়ে কলিগদের সাথে আপনি হাতাহাতি করছেন, হ্যাঁ আমি এই ব্রাজিল না, অমুকে ব্রাজিলের লোক, আমার দলের লোক, আসেন একসাথে চা খাই, আসেন একসাথে বসি, হ্যাঁ উনি হলুদ রং পরেছে, আপনি হলুদ রং, উনি আকাশি, আপনি আকাশি। এই যে শত্রুতা মিত্রতা, মানে একটা ভুইফোর, একটা বানোয়াট, একটা তৃতীয় একটা মানে বিষয়, যেটা আপনার দেশের সাথেও সম্পর্কিত না, আপনার ধর্মের সাথে সম্পর্কিত কেউ না, জানেও না, দেখেও করছেন। না তারা। এটা একটা নির্জল একটা জাহালত, এটা একটা পরিপূর্ণ মূর্খতা, এবং এটা অনর্থক হাস্যকর একটা ভালোবাসা। আর এই ভালোবাসার কারণে কারো যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, তাহলে তার হারাম, তার এই ভালোবাসা হারাম। তার এই ভালোবাসা কেন্দ্রিক যত আচরণ আছে, খেলার দেখা, খেলার আয়োজন করা, খেলাকে কেন্দ্র করে উৎসব করা, খেলাকে, আমি তো দেখলাম সেদিন বগুড়া থেকে আসলাম, ব্রাজিল থেকে আসার সময় পুরা রাস্তা ফাঁকা, হঠাৎ এত রাস্তা, বলে ব্রাজিলের খেলা হচ্ছে। তো আমি বললাম কোনো আওয়াজ নাই, যে ওই যে একটা গোল খেয়েছে, তারপর হঠাৎ করে হই হুল্লোড় শুরু হয়ে গেল, কই গোল শোধ করেছে, মানে কি একটা উন্মাদনা। এবং আমার ভাই বলল যে ভাতিজা সে টাকা নিয়ে গেছে, আজকে তারা বন্ধুরা একসাথে খেলা দেখবে, এবং শেষে খাসি জবাই হচ্ছে, বিশাল বিরিয়ানির পার্টি হচ্ছে। তোদের লজ্জা করে না? তোদের ফিলিস্তিনের ভাইকে একটা পানি খেতে দিচ্ছে না, একটা শিশু এক গ্লাস পানির অভাবে মারা যাচ্ছে, দুধ খেতে পারছে না। একটা শিশুর বাবার সাক্ষাৎকার দেখলাম যে আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই, কিন্তু আমি ভুলতে পারছি না আমার সন্তানটা বলেছিল একটা চকলেট বাবা তুমি আমাকে খাওয়াবে ফিলিস্তিন স্বাধীন হওয়ার পরে, তুমি আমাকে প্রমিস দাও। সে বাচ্চাটা মারা যাওয়ার সময় বলছিল একটা চকলেট। তো ওই বাবা বলছেন আমি একটা চকলেট দিতে পারিনি, আমি পুরো এলাকা চষে বেরিয়েছি, যে আমার একটা ঘড়ি আছে হাতে, আর কোনো টাকা নেই, আমি ঘড়িটা দিয়ে একটা চকলেট কিনতে চাই, চকলেট এনে দিতে পারিনি, আমার বাচ্চাটা চটপট করতে করতে মারা গেছে, আমি সেটা বলতে পারি না। তো আমার এখন এই বিশ্বকাপের, আমি একসময় খেলা দেখতাম, বা ফুটবল আমরাও খেলেছি, ক্রিকেট খেলেছি, আমরা খেলাকে আমরা অপছন্দ করি না, শরীরচর্চাকে উৎসাহিত করি। আমি বাচ্চাদেরকে বলি বিকালবেলা যেন মাদ্রাসায় বসে না থাকে, খেলুক। কিন্তু আপনি এই দৃশ্যটা মনে করেন, আপনি কোন আক্কেলে আপনি জার্মানির জন্য কাঁদেন? আপনি কিসের আবেগে আপনি পতাকা আপনার বাসার উপর তুলছেন? আপনি একটা পয়সা পতাকার পেছনে ব্যয় করছেন, ওই পয়সার হিসাব আল্লাহকে না দিয়ে একটা কদম বাড়তে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগাতে পারবে না। আপনার টাকা আপনি ব্যয় করছেন যা তা না, আল্লাহকে হিসাব দিতে হবে কোথায় ব্যয় করেছেন। একজন মুসলিম ইনহেলার কিনতে পারে নাই, তিনি এটার জন্য হাত পাতিয়ে পেতেছেন। একজন মুসলিম যুবতী মেয়ে, তাকে রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে, তার স্বামী মারা গেছে, বিধবা। কালকে দেখলাম ফ্লাক্স নিয়ে বোরকা পরে তিনি কফি বিক্রি করছেন, যে তার বিধবা, তার সন্তানকে নিয়ে তিনি আজকে রাস্তায় বেরিয়েছেন। এই বোনদেরকে তোমরা ঢাকা ইউনিভার্সিটির ডাকসু
তোমরা বাঁচাতে পারো না তাদেরকে, তোমরা আয়োজন করছো, তোমরা বিশাল পর্দা দিয়ে তোমরা আধুনিক হওয়ার আয়োজন করছো, এগুলো পরিপূর্ণ ইসলাম বিরোধী। ইসলামপন্থী দল যদি করে তাও ইসলাম বিরোধী, এটা হারাম কাজ, এটা মনে রাখবেন। আমাদের দেশে যে বিশ্বকাপকে কেন্দ্রিক যে উন্মাদনা দেখা যায়, এটা উন্মাদনা আসলেই পাগলামিতে পরিণত হয়েছে, অতিরঞ্জন বাড়াবাড়ি। অতিরঞ্জন হয়ে গেছে। আপনি নিজেদের যে চুপচাপ খেলা দেখছেন, সুযোগ পেলে দেখছেন, দেখছেন না কাজের ফাঁকে ফাঁকে, সেটা একটা সিম্পল বিষয়। সেটা আপনি দেখলে আমরা জায়েজ না জায়েজ সূক্ষ্মভাবে বলবো যে মহিলাদের নজর পড়বে, তারপরে সেখানে সতর খোলা আছে, এই বিষয়ে আসবো। এখন তো এটা এমন একটা পাগলামির দিকে চলে গেছে, এটা বাদ দিয়ে এটা যে একটা এডিকশন, এটা যে অসুস্থ ভালোবাসা, এবং পুরা মুসলিম উম্মার ভালোবাসা যেখানে আরেকজন মুসলিমের জন্য হওয়ার কথা ছিল, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। আপনাকে ফিলিস্তিন হেরে যাচ্ছে তাতে আপনার কষ্ট লাগে না, আর দোয়ার আয়োজন করেছে হুজুরকে নিয়ে যে মেসি যেন সুস্থ থাকে, নেইমার যেন খেলাটা শেষ পর্যন্ত খেলতে পারে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চা তাকে মানে জার্সি কিনে দিয়েছে, সে জার্সি পরে জুমার নামাজ পড়তে আসছে। আপনি জুমার নামাজ পড়ে কি করবেন? আপনার কলিজার মধ্যে মেসি, আপনার আত্মার মধ্যে নেইমার, আপনার বুকের মধ্যে রোনালদো, এই তিনজনই তো ব্যভিচারী, সন্তান জন্ম দিয়েছে বিয়ে ছাড়া। এরা যদি এখন মারা যায়, এরা যাবে জাহান্নামে। আপনি একজন জাহান্নামীকে ভালোবাসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাথে তার হাসর হবে যার সাথে যার ভালোবাসা, আল মারউ মা'a মান আহাব্বা। সুতরাং যারা অন্ধ ভালোবাসার ভক্ত আছেন, আমরা আপনাদেরকে আহত করতে চাই না। ফিলিস্তিনের কথা মনে হলে আপনাদের প্রতি ঘৃণা আসে। আমার সিম্পল কথা, ফিলিস্তিনের কথা যদি মনে পড়ে তখন ঘৃণা আসে। তারা তো ইসরায়েলের পক্ষ শক্তি আসে, ইসরায়েলের পক্ষ শক্তি, এবং ক্লিয়ার আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্রকাশ্যে তারা পক্ষ অবলম্বন করেছে। শুধু তারা কেন, পুরা পশ্চিমা বিশ্ব। জার্মানি কি করেছে? জার্মানিতে মানে ফিলিস্তিনের পক্ষে যারা মিছিল করেছে মহিলা, তাদেরকে রাস্তায় পিটিয়েছে কিভাবে, গলার উপরে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বুট দিয়ে। কতগুলো ভিডিও দেখবেন, দেখুন না ভিডিও। ইউরোপের কতগুলো দেশ আজানকে নিষিদ্ধ করেছে, কতগুলো দেশ বোরকাকে নিষিদ্ধ করেছে। এই দেশগুলোকে আপনি কোন আক্কেলে, এদের তো খেলা দেখছেন মানে আপনি ভিউ বাড়াচ্ছেন মানে এখান থেকে তারা কামাই করছে। আপনি বুঝতে পারছেন জিনিসটা শুধু খেলা নেই, খেলা নেই, এটা এখন আন্তর্জাতিক বাণিজ্য হয়ে গেছে, এটা বিশ্ব পলিটিক্সের একটা অনুষঙ্গ হয়ে গেছে। ইরানকে দেখেন কিভাবে আমেরিকা, তারা যদি খেলাকে খেলাই বলতো তাহলে ইরানকে কেন ভিসা দেয়নি? ইরানি ইরানদেরকে তারা মেক্সিকোয় থাকতে হয়েছে, তাদের যেদিন আমেরিকায় খেলা তারা মেক্সিকো থেকে সকালবেলা এসে আবার রাতের বেলা ফিরে যেতে হয়েছে। কেন হয়নি? ফিফার কাছে কোনো উত্তর আছে? ফিফার কাছে কোনো উত্তর নেই। ফিফা আইন করে দিয়েছে ফিলিস্তিনকে সমর্থন করে কোনো ফ্ল্যাগ দেখানো যাবে না। কেন ফিফা এই আইন করবে কেন? এটা তো খেলা হয়, আপনি খেলা দেখবো, খেলা আসলে খেলার জায়গা নেই, খেলার জায়গা নেই, পুরোটাই রাজনীতি। যেই রাজনীতিতে আপনার আমার আবেগকে নিয়ে তারা তাদের ফায়দা লুটছে, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের চেতনা এটাকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা যা খেলা দেখেন আপনারা বলবেন যে হুজুরা সব কিছুতেই বাগড়া দেয়, একটু খেলা দেখি, এটাও আপনাদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একবার ওই শিশুটার কথা মনে করেন যে চকলেট পাইনি, আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন। আপনার মাসুম বাচ্চাটার দিকে দেখুন। আজকে আপনার দেশকে যদি মানে শত্রুরা দখল করতে চায়, আপনার অবস্থা কি হবে? মায়ানমারের মুসলমানরা, রোহিঙ্গা মুসলমানরা, তারাও একদিন নিরাপদ ছিল। চীনের উইগুর মুসলমানরা একদিন নিরাপদ ছিল। তাদের নিরাপত্তা আজকে কোথায়? আজকে চীন, আমি দেখলাম যে তারা পর্যটনের নামে লক্ষ লক্ষ মুসলিম শিশুকে তারা ধরে নিয়ে যে বাবা মার কাছ থেকে ধরে নিয়ে যে তারা জেলে বন্দি করছে। কি নির্যাতন তারা করছে। সুতরাং এগুলো আমাদেরকে এই ভালোবাসার ক্ষেত্রে মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অন্ধ ভালোবাসা থেকে বের হওয়ার তৌফিক দান করুন।